আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালা আফতা আসইনি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবার হচ্ছে আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমরা টেস্কো থেকে কিতা কিতা শপিং করিয়া লই আইছি আর আমি কিতা কিতা খানা পিনা আজকে বানাইলাম ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো আমি ফাইলও দেখাইলাই আমরা টেস্কো থেকে কিতা কিতা শপিং করিয়া লই আইছি। সো এখানে দেখো ট্রফি বাসমতি রাইসর একবারে বাজার করিয়া লই আইছি, লাগে পুরো বাজার হয়ে গেছে আমার কিচেনও। সেইখানে আসলে ট্রফি বাসমতি রাইসের এখন টেস্কোত অফার চলের। নর্মালি তার প্রাইস হলে গিয়া 21 পাউন্ড 10 কেজি। আমি আপনারা দেখাই দিই হোকা 10 কেজি। আর টেস্কো ক্লাব কার্ডের প্রাইস হইলে গিয়া 13 পাউন্ড। সো আমরা আজকে তিনটা আনি লাইছি। আর ট্রফি বাসমতি রাইসের লাগে আসলে প্রাইস বাড়লেও না, হাসা কথা হইলে প্রাইস বাড়লেও আসি, প্রাইস কমলেও আসি। ট্রফি বাসমতি রাইসের এবারে জন্ম হয়েছে থেকে ট্রফি বাসমতি রাইস খাইলাম আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ লগে তাহমো, ডাজন্ট ম্যাটার যে এবারে প্রাইস বাড়লে বা কমলে। সো আমরা কিন্তু সবসময় ট্রফি বাসমতি রাইস ছাড়া আসলে আমার ঘরে আমরা খাই না। সবসময় খাইলাম মানে যে ট্রফি বাসমতি রাইসের জন্ম হয়েছে থেকে খাইলাম। সো এখানে দেখা 3 ব্যাগ আনলাম আর আমরা অবশ্য আরও আছে 2 ব্যাগ আছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা আরও 3 ব্যাগ আনি লাইছি। এরপরে যেটা আনছি এখানে আমি দেখাইলাই আপনারা, এখানে আছে অরেঞ্জ আনলাম। এরপরে মিক্সড পেপার্স, এরপরে এখানে আছে ফ্রেশ কোরিয়েন্ডার, টেস্কোর ধনিয়া পাতা। আর টেস্কোর ধনিয়া পাতা আসলে আমার খুবই ভালো লাগে, একবারেই ক্লিন থাকে। এরপরে এখানে আছে বেবি স্পিনের শাক, এরপরে আছে স্প্রিং অনিয়ন্স, এরপরে এখানে আনলাম বেবি কিকুম্বার্স, এরপরে এখানে আছে রেড রাডিশ যেটা লাল মূলা, রেড রাউন্ড রাডিশ। এরপরে এখানে হোয়াইট ক্যাবেজ আনলাম একটা, কলিফ্লাওয়ার আনলাম একটা, এরপরে মিনি পটেটোস যেটা ছোটো ছোটো আলু বেবি পটেটোস। এরপরে এখানে আছে দেখা টেস্কোর ভেজিটেবল সয়েল। আর ভেজিটেবল সয়েল আসলে আমরা সারা যেমন আমরা খাই না আর কি, নর্মালি আসলে আমি বালা খাই না অন্য কোনো অয়েল, ভেজিটেবল সয়েল খাই। আর এখানে দেখা ভেজিটেবল অয়েলেরও কিন্তু তারা কিন্তু অফার দিছেন। নর্মালি কিন্তু একটা দেখা 5 লিটার, তার প্রাইস হইল গিয়ে 8 পাউন্ড 50। আর ক্লাব কার্ডের অফার হইল গিয়া 6 পাউন্ড। সো আমরা আছে অবশ্য, তারপরেও 2টা আনি লাইছি আরও, বিকজ যখন তো আরও রোজা মাস আর যখন যান রোজা মাসও বেশি তেল লাগে। সো ইনশাল্লাহ আপনারা দেখতেও থাকুকা আর আমি আমার খানা পিনাও শুরু করি আর আপনারা দেখবা আমি কিতা কিতা আজকে খানা পিনা বানাইলাম ইনশাল্লাহ। ওকে, সো এখন আমি আপনারা দেখাইলাম আজকে আমি কিতা কিতা রেসিপি লই আইছি আর আমি কিতা কিতা খানা পিনা বানাইলাম। সো আজকে আমি 2টা রেসিপি লই আইছি। আর যে 2টা রেসিপি লই আইছি আমি পয়লা আপনারা দেখাইলাই। এখানে দেখা আছে 6টা ডিম, আন্ডা, এগ, গাঢ়র নাম গর্দনা, লাউর নাম খদু। এখান তো আমার খুব লাগবো। আর এই ডিমগুন দেখো একবারে হাঁসর ডিম আল্লাহান লাগে মাশাআল্লাহ, বড় বড় একবারে ডিমগুন, সাদা সাদা ডিম মাশাআল্লাহ। সো আজকে আমি ডিমর কারি কিতা দিয়া করাম আমি আপনারা দেখাই। আজকে আমি ডিম দিয়া, এরপরে কলিফ্লাওয়ার, এরপরে এখানে আছে দেখো মিনি পটেটোস ছোটো ছোটো বেবি পটেটো, এটা ছোটো ছোটো আলু, এরপরে আছে টমেটো। সো আজকে আমি ডিম দিয়া, কলিফ্লাওয়ার দিয়া, ছোটো ছোটো আলু দিয়া, টমেটো দিয়া কারি করলাম। আর স্পেশালি আসলে এই রেসিপিটা বহুত বছর পরে আমি রান্নাম। এই রেসিপিটা আমরা যখন ছোটোবেলায় থাকতে দেশও থাকতে আমরা টুফা খাইতাম, তখন টুফা খাইলেও কিন্তু আমরা একটা আর কি আমরা রান্নাও লাগতো ডিম দিয়া, কলিফ্লাওয়ার দিয়া, আর ছোটো ছোটো আলু দিয়া, টমেটো দিয়া। সো বহুত বছর বাদে আমি আমার টুফার রেসিপিটা আপনারা লগে শেয়ার করলাম আমরা। আর বাংলাদেশে আসলে আমরা যখন আমরা টুফা খাইতাম ডিমর আর কি, ডিম ছাড়া কোনো টুফার আর কি কোনো নামও নাই। টুফা খাইমু আর ডিম থাকতো না আমার কোনো কথা হইতে পারে নি চাই। ডিমর একটা আইটেম আর কি থাকাও লাগতো, এবার দুনিয়ায় 100 খান থাকলেও ডিমর একটা আর কি খালি থাকাও লাগতো আমরা টুফার মাঝে। হাই রে হাই, ইতা দিন আসলে হয়ে গেল, ইতা দিন আসলে কোনোদিনও আর ফিরিয়ে আইতো নাই। এরপরে এখানে দেখা আছে কাঁচা কলা যেটা গ্রিন বানানা। 2 days ago আমার একটা ভিডিও গেছে, আপনারা হয়তো অনেকে দেখছেন আবার হয়তো অনেকে দেখছেন না, যে আমি গ্রিন বানানা স্কিন বিরান গেছে আমার। আর সো আজকে আমি দেখা গ্রিন বানানাটারে আজকে আমি কিলাখান ক্রাঞ্চি করিয়া বিরান করবো আমি আপনারা দেখাইলাম। সেইখানে দেখা গ্রিন বানানারে আমি স্লাইস করিয়া খাটা, এটা তো আমি আপনারা দেখাইছি 2 days ago ভিডিওত গেছে। সেইটার মাঝে আমি ময়দা দিছি, এরপরে হালদি পাউডার, ধনিয়া পাউডার, চিলি পাউডার, এরপরে এইটার মাঝে আমি সল্টও দিছি। এখন আমি একটা একবারে ক্রাঞ্চি করি আমি ফ্রাই করবো। সো আপনারা দেখতেও থাকুকা আর আমি আমার বিসমিল্লাহ হইয়া রান্না বাড়াও শুরু করে দিই। ওকে, এখন রান্নার মাঝখানে আমি আপনারা থোড়া শেয়ার করিলাই। আমার জানি কতটা চাইন খাইতাম, তো জানরে হয় বলে আর জানরে কষ্ট দিয়া লাভ আছেনি, কইলাম বলে তো বাউরে জান তোমারে আমি খাওয়াইয়া শান্তি করি। সো এখানে দেখো জালমুড়ি খাইতাম, আখতা জানে হয়েছে রান্নার মাঝখানো। সো এখানে দেখা ড্যানিশ ঝালমুড়ি, আমার খুব পছন্দের একটা ঝালমুড়ি একটা। আর এই ঝালমুড়ির মাঝে একটা কিন্তু দেখো এটা সবটা মিক্স করা আছে, এটার মাঝে মিক্সড করা ঝালমুড়ি।
এটা তার আলাদা করি আর কি, এটার মাঝে কোনো চানাচুর বা কোনো কিছু আর কি তা মিক্স করা লাগতো না। এটার মাঝে অলরেডি কিন্তু সবটা মিক্স করেও আছে দেখোকা ডেনিশ ঝালমুড়ি। আর এখানে আমি কিতা কিতা দিলাম আমি আপনারা দেখাই। এখানে আমার পেঁয়াজ কাটছি ঝালমুড়ি লাগি আর কি আমি মিক্স করবার লাগি। এরপরে ধনিয়া পাতা, টমাটো, বেবি কিকুম্বার, এরপরে ইয়েলো লেমন জাস্ট, এরপরে আছে কাঁচামরিচ, আর আছে আমার রাঁধুনির সরিষার তেল মাস্টার্ড অয়েল, আর হইল গিয়ে আমার গুড়োর ব্ল্যাক টি। এখন আমি সকলটা দিয়া মজা করি মাখাইমু, মাখাইয়া জানরে আমার শান্তি কর্ম। এরপরে গিয়া তো রান্না স্টার্ট করবো। মুড়িও প্যাকেটটা কিভাবে রান্না হয় রে ভাই। এরপরে দিব সরিষার তেল। বিসমিল্লাহ। খাইতাম তো বেলাই দিলাই খাইতাম, জানি যখন চাইছেন তা জানরে বেলাই দিলাই খাওয়াইয়া শান্তি করি। আমার হতে হইলে যে কোনো জিনিসও খাইলে বেলাই দিলাই খাইমু, আর না হইলে খাইতাম নাই। এখন আমি আমার জালমুড়ি খাইয়া জানরে শান্তি করিয়া এরপরে বিসমিল্লাহ করিয়া রান্না থামাই যাইব। মুখ দিয়া দেখিছেন কি লইছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই মজা। জালমুড়ি খাইয়া আমার পেট শান্তি, জানও শান্তি। আর এখন আমি আমার বিসমিল্লাহ করিয়া রান্না বড় শুরু করে দিছি। সেখানে দেখো কলিফ্লাওয়ার কাটিয়ে আমি রেডি করে লাইছি, বেবি পটেটো একবারে ওয়াশ করিয়া রেডি করিয়া রাখি দিছি, টমাটো কাটি লাইছি। আর এখানে একটা জিনিস, বেবি পটেটোর কিন্তু আমি স্কিন ফেলাইতাম না, বিকজ স্কিন ফেলাই দিলে তো আর সব মজাও গেল গিয়া। একবারে ছোটো ছোটো আলু সতা লাগিয়া স্কিন ফেলাইতাম না। আর এখানে আমার ডিমও একবারে টক করিয়া উঠলাই দেয়া। আর এখানে আমি আমার ডিমর কারি লাগে আমি তেল দিলাইছি প্যানের মাঝে। এরপরে পাঁচফোড়ন দিছি আর একটা তেজপাতা দিছি। বাপরে বাপ, তেজপাতা দেখিও তো দুঃখ মনে হয়ে যায়। কত কষ্ট করি বাংলাদেশটা কি আনা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন আমি পেঁয়াজটা দিলাই। বিসমিল্লাহ। এরপরে দেবো আমি গার্লিক জিঞ্জার পেস্ট। বিসমিল্লাহ। আর এখানের মাঝে আমার গ্রিন বানানা এরপরে ক্রাঞ্চি করিয়া ফ্রাই করলাম। আপনারা দেখতেও থাকুকে, আর আমি আমার রান্না বাড়াও কমপ্লিট করি। সো এখানে আমার ডিমর কারি লাগে মশলাটাও কষানো হয়ে গেছে। এটার মাঝে আমি পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে এরপরে গরম মশলা, ঠান্ডা মশলা, দুনিয়ার যতটা আছে সকল তা দিছি, কিচ্ছু বাকি নাই। মশলাটাও আমার কষানো হয়ে গেছে। আর যে জিনিসটা এখানে দেখো কলিফ্লাওয়ারটা কিন্তু আমি বাঁচতাম না, ফ্রাই করতাম না আজকে আমি কাঁচা কলিফ্লাওয়ার দিয়ে রান্নাম। আর কাঁচা কলিফ্লাওয়ারের মাঝে কিন্তু আলাদা একটা স্মেলও আছে, নাইস একটা স্মেল। সো তার আগে আমি আজকে আর একটু ডিফারেন্ট করাম, একটু ফ্রাই করতাম না কলিফ্লাওয়ার। এর কারণে আমার ডিমও ফ্রাই হয়ে গেছে, কইলাইছি। এরপরে ধনিয়া পাতা রেডি। আর যে জিনিসটা খালি আমি বেবি পটেটো ফ্রাই করলাম, জাস্ট খালি আমি বেবি পটেটো আমি ফ্রাই করিয়া দিলাম, ডিপ ফ্রাই হয়ে গেছে। সো এখন আমি মশলাটার মাঝে কলিফ্লাওয়ার দিলাইলাম। বিসমিল্লাহ। কলিফ্লাওয়ার আর টমেটো একলগে। বিসমিল্লাহ। কলিফ্লাওয়ারটা একটু মশলার মাঝে একটু কষিয়ে আসলে এরপরে আমি বেবি পটেটো দিব একটার মাঝে, বিকজ বেবি পটেটো অলরেডি আমি একটু ফ্রাই করছি। সো এখন আমি একটার মাঝে বেবি পটেটো দিলাম। বিসমিল্লাহ।
সকালবেলা টুফার খানি আজকে আপনারা লগে শেয়ার করে নিলাম একলা একলা আজকে আমি টুফা খাইলাম আর ডিম দিমু পরে সেখানে বেবি পটেটো আর কলিফ্লাওয়ার একটু নরম হয়ে গেছে দিয়ে গেছে এখন আমি ডিম দিলাম একটু আমাদের বিসমিল্লাহ এরপরে দিব এটা ধনিয়া পাতা বিসমিল্লাহ এরপরে দিলাম কাঁচামরিচ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ খানা পিনা রেডি আর এখন আমি আপনারা দেখাইলাই সাফাইলেও দেখাইলাই আমার ছোটবেলার টুফার খানি এটা টুফার রেসিপি আজকে আমি আপনারা লগে শেয়ার করলাম ডিম দিয়া কলিফ্লাওয়ার দিয়া আর মিনি পটেটোস যেটা বেবি পটেটোস আর টমেটো দিয়ে আজকে রান্নলাম আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁধছি একটা আমি আপনারা দেখাইছি হয়েছিও এটার মাঝে পাঁচফোড়ন দিছি এরপরে গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়ার সকল তা দিছি কিচ্ছু বাকি নাই এরপরে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো এই তিন জিনিস তো এবারে কোনো কিছু হইলেও আছে না হইলেও আছে সো দেখো আজকে আমার ছোটবেলার টুফার রেসিপিটা আমি আপনারা লগে শেয়ার করলাম আজকে হাই রে হাই আর টুফা খানি মানে ওই লগে আর কি ডিম না ছাড়া আর কি একটা আর কি কারি একটা আমরা থাকেও লাগতো একটা ছাড়া লাগতো যেমন আর কি আমরা টুফা খানিও কমপ্লিট হইতো না ওলা খান ডিম ছাড়া কোনো সময় আর কি টুফার কোনো নামও হইতো না ওলা এরপরে দেখো কত নাইস একটা কারি আজকে আমি একলা একলাও টুফা খাইলাম এরপরে যেটা একটু লাগিয়ে ফ্রাইড গ্রিন বানানা যেটা কাঁচা কলার একবারেই ক্রাঞ্চি করি আমি ফ্রাইড করছি এটার মাঝে ধনিয়া পাতাও দিছি কাঁচামরিচও দিছি দেখো উপরে এরপরে টুফা যখন খাইলাম তো পুরা কমপ্লিট টুফা করতাম আমার লাখান দেখো হুরুমুরু হরই মুরই বাটির টি দেখি একটা হান্ডির মাঝে ভাত রাঁধলাম সো আমার গরম গরম রাইসও রেডি আলহামদুলিল্লাহ আমার পুরা কমপ্লিট আজকে টুফার খানি একলা একলা টুফা খানি আজকে সো আজকে আমারও তো খানিও ফেরি আর দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন না খায়া দিয়া সবরে সুস্থ রাখুকা বালা রাখুকা হেফাজতে রাখুকা আমরা লাগি আপনারা সবে দোয়া করেন যান আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরি করমুনি সব বালা থাকুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম